নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দুষ্টু রাঁধুনিতে সবাইকে নিমন্ত্রণ জানাই। আজ বানাবো এমন একটা চচ্চড়ি যেটা ঠাকুর বাড়িতে অনেক ঠাকুর বাড়িতেই মহাপ্রসাদের সঙ্গে কিন্তু দেওয়া হয়। যেমন অন্নকূট হয়, অন্নভোগ দেওয়া হয়, তখন কিন্তু এইরকম একটা বাগান চচ্চড়ি দেওয়া হয়। কিছুদিন আগেই একটা মন্দিরে গেছিলাম, সেখানে অন্নপ্রসাদ খাওয়ার সময় এই বাগান চচ্চড়িটা দিয়েছিল, আর খেতে ভীষণ ভালো হয়েছিল। অবশ্য আমি তাদের রেসিপিটা জানি না, তবে আমি নিজের মতো করে একটু বানিয়ে নিলাম। প্রথমেই আমি সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিয়ে মৌরি, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে দিলাম। এরপর টুকরো টুকরো করে কেটে রাখা আলু, কুমড়ো আর দিলাম কচু দিয়ে আমি খুব ভালো করে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিলাম। এরপর দিচ্ছি আমি কাঁঠাল দানা টুকরো টুকরো করে, আর কাটোয়া ডাঁটার যে ডাঁটাগুলো ছিল সেগুলোকে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম কড়ার মধ্যে। এই সমস্ত কিছু সবজিকে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এই তেলের মধ্যেই। এরপর দিয়ে দিচ্ছি সামান্য নুন আর দিচ্ছি হলুদ। নুন আর হলুদ দিয়ে সবজিগুলোকে ভাজা ভাজা করলে সবজিগুলো একটু নরম হয়ে যাবে আর ভাজার কালারটাও খুব সুন্দর আসবে। তাই আমি সবজিগুলোকে নুন আর হলুদ দিয়ে বেশ ভালো করে ভাজা ভাজা করে নিলাম। এরপর আমি গোল গোল করে কেটে রাখা নিয়েছি চিচিঙে। চিচিঙে বা ঝিঙে দুটোই কিন্তু দেওয়া যায়। ওরা দিয়েছিল ঝিঙে, আমি দিলাম চিচিঙে। দিয়ে আমি খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে নিলাম। এরপর বেশ ভালো করে নাড়াচাড়া করতে করতে দেখবেন চিচিঙে থেকে জল ছেড়ে গেছে এবং সবজিটাও অর্ধেকটা দমে গেছে। দিচ্ছি আমি ঝাল লঙ্কার গুঁড়ো, দিচ্ছি আমি জিরে গুঁড়ো, দিচ্ছি আমি ধনে গুঁড়ো। এই সমস্ত কিছু উপকরণকে দিয়ে আমি খুব ভালো করে আবারও একবার মশলাটাকে কষিয়ে নেব। তবে এখানে আদা জিরে বাটাও দেওয়া যায়, সেটাও কিন্তু বেশ ভালো লাগে। আমি ওটা স্কিপ করে গেছি। এরপর আমি খুব ভালো করে মশলা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। ততক্ষণ নাড়াচাড়া করব যতক্ষণ না সবজিগুলো মশলার সঙ্গে বেশ ভালো মাখামাখি হয়ে যাচ্ছে। এরপর কাটোয়া গাছের যে পাতাগুলো ছিল সেই কাটোয়া ডাঁটার পাতাগুলোকেও কুচিয়ে আমি ছোট ছোট করে দিয়ে দিলাম। দেখুন কাটোয়া ডাঁটা থেকেও কিন্তু জল বেরোয়, বেশ জল বেরোয়। শাকের পাতাগুলো দিয়ে আমি পাতাগুলো নিচের দিকে দিয়ে সবজিগুলো ওপরে দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখনও পর্যন্ত কোনো জল কিন্তু এখানে ব্যবহার করিনি। বেশ ভালো করে শুকনো করে আবারও নাড়াচাড়া করতে করতে দেখবেন বেশ সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি সামান্য একটু চিনি দিয়ে দেবো ওপর থেকে। প্রত্যেকবারই শাক রান্না করতে গেলে একটুখানি করে চিনি দিতে হয়, তাহলে শাক রান্নাটা খেতে ভীষণ ভালো হয়। তো রেডি হয়ে গেছে আজ আমাদের বাগান চচ্চড়ি। কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে আমার পাশে থাকার ছোট্ট একটা অনুরোধ রইল। টাটা।